কথা বলবো মিথুন রাশি, মিথুন রাশির প্রকৃতি, মিথুন রাশির ভাবধারা এবং বৈশিষ্ট্য নিয়ে। প্রথম যদি আমরা মিথুন রাশির চিত্রর দিকে লক্ষ্য করি, দেখব একজন নারী এবং একজন পুরুষ আলিঙ্গন মুদ্রায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ এখানে দুটা বিপরীতধর্মী ভাবনা একসঙ্গে মিলিত হয়ে একটা নতুন ভাবনা উদ্ভব হয়। মিলন যেখানেই মিলন হয়, মিলন থেকেই নতুন কিছু সৃষ্টি হয়। অর্থাৎ এখানে মিথুন রাশির যারা লোক এখানে নিজেকে প্রদর্শন করতে চায়। যেহেতু মিথুন রাশি অধিপতি গ্রহ বুধ, বুধের মধ্যে থাকে কমিউনিকেশন, অর্থাৎ সংযোগ করার ক্ষমতা। মিথুন রাশির লোকেরা প্রথম যেটা হচ্ছে সংযোগ, অর্থাৎ এরা নিজেকে প্রকাশ করতে চায় এবং নিজেকে প্রকাশ করার মাধ্যমে প্রকাশ করার যে প্রবণতা, অর্থাৎ নিজের ভাব অন্যের কাছে নিয়ে যাওয়া। আপনার ভাব কেউ শুনবে এবং সেই ভাব শুনে সমবেদনা ব্যক্ত করবে, এটা মিথুন রাশির বৈশিষ্ট্যের মধ্যে একটা পড়ে। এবং মিথুন রাশির নিজেকে পূর্ণভাবে প্রকাশ করতে চায়। যেটা এদের প্রধান বাধা সেটা হচ্ছে যে জেদ। এরা খুবই রিজিড হয়, একবার যেটা করবে বলে স্থির করে সেটা রিজিড হয় এবং ডুয়েল স্বভাবের হয়, কনফিউজের মধ্যে সবসময় থাকে। মিথুন রাশির যেটা প্রধান শক্তি সেটা হচ্ছে এদের বুদ্ধি। বুধের মধ্যে বুধ গ্রহ যে তার বুদ্ধিকে ইন্ডিকেট করে। মিথুন রাশির যেমন প্রধান শক্তি যদি বুদ্ধি হয়, আবার এর দুর্বলতাও বুদ্ধি। অর্থাৎ মিথুন রাশির মধ্যে আর একটা প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে কনফিউজ। এটা কনফিউজের 1 নম্বর রাশি, অর্থাৎ কনফিউজ হয়ে যায়, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত গ্রহণে কনফিউজ সবসময় একটা। যেহেতু দুটা নারী এবং পুরুষ দুটা ভিন্ন ভাবধারা যখন একসঙ্গে যুক্ত হওয়া মানে দুটা ভিন্ন ভাবধারা, তাদের মধ্যে রাস্তা নতুন করে খুঁজে নেওয়ার চেষ্টা করে। মিথুন রাশির মধ্যে সবসময় বিভিন্ন ধরনের ভাবধারার চলতে থাকে এবং সেখান থেকে একটা নতুন ভাবনার সৃষ্টি হয়। এখানে মিথুন রাশির বায়ুতত্ত্ব এবং দ্বি-স্বভাব রাশি। এখান থেকে কি পাওয়া যায়? যেহেতু বায়ুতত্ত্ব রাশি, এখানে বায়ু মানে সে বিশালতা যায়, অর্থাৎ সে নিজেকে প্রকাশ করতে চায়। এবং দ্বি-স্বভাব অর্থাৎ এখানে পরিবর্তনের সম্ভাবনা। বায়ুতত্ত্ব এখানে পরিবর্তন হচ্ছে সবসময়, দ্বি-স্বভাব মানে সবসময় চেঞ্জ হচ্ছে। অর্থাৎ তাড়াতাড়ি নিজেকে প্রকাশ করার যে প্রবল প্রচেষ্টা, সেটা এদের মধ্যে মিথুন রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। এবারে কথা বলবো যে মিথুন রাশির প্রধান যেটা কোয়ালিটি তার মধ্যে হচ্ছে এদের কমিউনিকেশন পাওয়ার। অর্থাৎ এরা লোকের সঙ্গে নিজে তাড়াতাড়ি মিশে যায় এবং এরা চায় যে সবার কাছে নিজেকে প্রকাশ করতে। এরা বিচারবান হয়, অর্থাৎ এদের বুঝার যে ক্ষমতা সেটা অন্যান্য রাশির থেকে জ্ঞান এবং প্রজ্ঞাশক্তি বেশি হয়। এবং অনুসন্ধান করার ক্ষমতা, সব কিছুকে অনুসন্ধান দৃষ্টিতে দেখে। এবং এদের যেটা আরেকটা যেটা প্রধানই, এরা হচ্ছে একসঙ্গে অনেক কাজ করতে পারার ক্ষমতা, মানে মাল্টিপুল ট্যালেন্টেড হয়। মানে একসঙ্গে 4-5টা কাজ এরা একসঙ্গে নিয়ে নিবে এবং তার ফলে অনেক সময় এর জন্য এদেরকে বিচলিত হয়ে যায়। এবারে মিথুন রাশির যেটা প্রধান হচ্ছে বিচার ক্ষমতা। এদেরকে নিজেকেই বিচার করতে হবে যে কোন বিচার মিথুন রাশিকে আগে নিয়ে যায় অথবা কোন বিচার তাকে পিছিয়ে ফেলে দেয়। এদের মধ্যে বুদ্ধির যথেষ্ট ক্ষমতা আছে। মিথুন রাশির বুদ্ধির প্রখর বুদ্ধিমান হয়। এরা যদি বুদ্ধিকে ঠিকঠাক জায়গায় ঠিকভাবে নিয়ে যায়, তাহলে এদেরকে নিজের চয়েস করতে হবে এদের যে বিচার শক্তি সেটাকে কোন দিকে এরা নিয়ে যাবে। এদের স্বভাব, বুধ গ্রহ যেহেতু 2 দিকে নেচার থাকে, হয় ভালোর দিকে বিবাদ, না হলে সংবাদ। অর্থাৎ এবারে মিথুন রাশির বৈশিষ্ট্য আর একটা যেটা মিথুন রাশির ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে এদের ভাগ্য
মোটামুটি 10 থেকে 15 বছর জীবনের প্রথম জীবনে অনেক ঝঞ্ঝা ঝামেলার মধ্য দিয়ে এগিয়ে যায়, কিন্তু যত বয়স বাড়ে বুধ গ্রহ, যেহেতু বুধ গ্রহ প্রথম হচ্ছে, বুধ গ্রহ ইন্ডিকেট করে শৈশবকে, অর্থাৎ শৈশব এদের একটু চিত্ত চাঞ্চল্য, অর্থাৎ এদের মনকে ঠিকঠাক ধরে রাখতে পারে না। এদের যদি আমি রেখাচিত্রের কথা বলি, তাহলে দুটো সোজা লাইন এবং তার উপরে দুটো সোজা লাইনকে দুটো যোগ করে আর দুটো সোজা লাইন, এর রেখাচিত্র। অর্থাৎ দুজন ব্যক্তি একে অপরের সাথে মিশে গিয়ে একটা নতুন সৃষ্টিকে তৈরি করে। এই চিত্র থেকে আমরা দেখতে পারি, যেহেতু দুটো সোজা লাইন এবং দুটো তার উপরে দুটোকে যোগ করেছে, অর্থাৎ নিজের ভাবনা কীভাবে লোকের কাছে প্রকাশ করতে হবে, অনেক এদের কাছ থেকে কেউ সেটা বেশি জানে না, এবং এদের কথা বলার কোনোদিন শেষ হয় না। অ্যাকচুয়ালি মিথুন রাশির জাতকেরা খুব অতিরিক্ত কথা বলে, এদেরকে মানে এদের মতন কেউ কথা বলতে পারবে না। এবং এরা চায় বিশেষ করে নিজের বেদনা, নিজের আশা আকাঙ্ক্ষা লোকের কাছে প্রকাশ করা, এবং সেখানে অর্থাৎ নিজেকে উজাড় করে প্রকাশ করে দেওয়ার যে বেদনা, সেটা এদের মধ্যে থাকে। মিথুন রাশির যেহেতু দুজন, একজন নারী আর একজন পুরুষ মিলিত হচ্ছে, অর্থাৎ এরা নিজেকে প্রকাশ করে আরেকজনের কাছে উজাড় করে দেয়, এবং দুটো আত্মা বা দুটো সত্তা মিলিত হয়ে একটা নতুন, এটা যদি আধ্যাত্মিক দিকে দেখা হয়, তাহলে দুটো সত্তা মিলিত হয়ে সেখান থেকে নতুন দিশার সৃষ্টি হয়। ধন্যবাদ। এখানে আমার কাছে একজন হোয়াটসঅ্যাপে একজন রাশিচক্রর ডেট অফ বার্থ পাঠিয়েছে 24, নাম দেবব্রত, হাঁটা, ডেট অফ বার্থ 24/9/1991, সময় রাত্রি 11:40, জন্মস্থান মিদনাপুর। দেখা যাচ্ছে এখানে রাশিচক্র যেটা, এখানে মিথুন লগ্ন এবং মীন রাশি, রেবতী নক্ষত্র, একচরণে জন্ম, কৈলবকরণে জন্ম। এখানে যেটা রাশিচক্র দেখা যাচ্ছে, মিথুন লগ্নে কেতু বসে আছে, এবং দ্বিতীয় স্থানে শুক্র, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে রবি বুধ মঙ্গল, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে গ্রহ নেই, সপ্তমে রাহু, অষ্টমে রেট্রোগ্রেড স্যাটার্ন, এবং দশমে চন্দ্র। যেহেতু এখানে লগ্নে কেতু, যাদের লগ্নে কেতু থাকে, লগ্নে কেতু পরের ধনে বানায় সেতু, কিন্তু সপ্তমে রাহু আছে, অর্থাৎ বিবাহিত ম্যারিটাল লাইফে আমি একটু প্রবলেম হালকা এখানে ইন্ডিকেট করছে। কিন্তু তৃতীয় বৃহস্পতি থাকার জন্যে, যেহেতু তৃতীয় বৃহস্পতি তার সপ্তমের উপরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে এবং ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি রাহুর উপরে পড়ে যাওয়ার ফলে বিবাহিত লাইফের অনেক যে প্রবলেমটা, সেটা অনেকটা এখানে কমে যাবে। অর্থাৎ রাহুর যে অশুভ প্রভাব সপ্তম স্থানে, সেটা অনেকটাই কম হবে। এখানে দ্বিতীয় শুক্র বসে আছে, দ্বিতীয় শুক্র, যেহেতু শুক্র পঞ্চমপতি আর দ্বিতীয় স্থান বাণীর ঘর, চন্দ্রের ঘরে শুক্র মোটামুটি খুব ভালো ফল দিবে। তবে প্রথম জীবনে শুক্র একটু প্রবলেম এখানে করে, বিশেষ করে প্রেমে পড়া, যে প্রেমে এই জাতক বা জাতিকা 24 থেকে 25 বছরে একটা প্রেমের সম্পর্ক আসবে, এখানে ইন্ডিকেট করছে। শনি যেহেতু অষ্টমে রেট্রোগ্রেড হয়েছে, তাই গুপ্ত জ্ঞান, অর্থাৎ অভিজ্ঞতা যে ব্যাপারটা, সেটা কোনো গুপ্ত বিষয়ের প্রতি গভীর অভিজ্ঞতা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। দশমে চন্দ্র মীন রাশির ঘরে চন্দ্র, রেবতী নক্ষত্রে চন্দ্র এখানে, অর্থাৎ জ্ঞানীবান পুরুষ হবে বোঝা যাচ্ছে, যেহেতু চন্দ্র বৃহস্পতির ঘরে চন্দ্র, এখানে দশম ঘরে চন্দ্র, এখানে একে অনেক লোকের সাথে যুক্ত হতে হবে, যে কাজ করবে যুক্ত হবে। এখানে দশমপতি বৃহস্পতি তৃতীয় বসে আছে রাহুর নক্ষত্রে, তাহলে টেকনোলজি বা আইটি কম্পিউটার ওরিয়েন্টেড কাজে হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এখানে প্রবলেম যেটা দেখা দিচ্ছে, এখানে চতুর্থে রবি বুধাদিত্য যোগ করছে, অর্থাৎ চতুর্থ ঘরে যেহেতু রবি বুধ, তাহলে গৃহসুখ, মাতার সুখ,
এখানে পাওয়া যাবে দশমে চন্দ্র, পিতার সুখও ব্যক্তি পাবে, কিন্তু এখানে মঙ্গল তার পারিবারিক জীবনে সুখ পেলেও মাঝে মাঝে ঝঞ্ঝা ঝামেলা লাগিয়ে থাকবে। এবং নবাংশ কুণ্ডলিতে যেটা দেখতে পাচ্ছি, নবাংশ কুণ্ডলিতে মঙ্গল নিচস্থ হয়ে গেছে, অর্থাৎ বৈবাহিক জীবনে একটু মাথা গরম করে ফেলা এই প্রবণতা থাকবে। মোটামুটি একে প্রতিকার হিসাবে আমি বলবো আপনাকে বুধের রত্ন হিসাবে পান্না এবং শুক্রের এখানে রত্ন ওপেল ধারণ করা খুবই ভালো ফল দিবে এই রাশিচক্রের ক্ষেত্রে বা এই চার্টে। এবং আপনি চেষ্টা করবেন সকালে তাড়াতাড়ি বিছনা থেকে উঠতে, কারণ এখানে আলস্য মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে আছে তাই আলস্য ভাব বেশি থাকবে। এবং রাহুকে সবসময় শান্ত রাখার জন্য আপনাকে বলবো একটু চন্দনের সুগন্ধ গায়ে ব্যবহার করার কথা বলবো। চন্দনের পারফিউম রাহুর প্রতিকারটা অনেকটা, রাহুর প্রকোপটা অনেকটা কমাবে। এবং যেহেতু এখানে দেখা যাচ্ছে অষ্টমে রেট্রোগ্রেড শনি, মানে ঈশ্বরের দিকে তো ঝোঁক থাকবে সবসময়। সাত্ত্বিক ধার্মিক পথে চলার জন্যে চললে জীবনের সমস্ত প্রবলেমগুলো আশা করি ভগবানের ইচ্ছায় ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।